আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতি দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না, যুবকদের হাতে কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, বাংলাদেশ ফুলের বাগান, সব জাতের গাছ দিয়ে আমরা ফুল সাজাবো, বাগান সাজাবো ইনশাআল্লাহ। এবার 11 দলীয় জোট এবং বিশেষ করে জামাতে ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের 62 ভাগ যুবক। কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এই টাকায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না। আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে। হাসিনার দুষ্ট লোকেরা যেদিন আমাকে টেলিস্কোপ দিয়ে খুঁজছিল কোথায় থেকে আমাকে, আমি জীবনের ভয় করি নাই। সেই বন্যায় আমার সহকর্মীদেরকে নিয়ে আমি গোলা পানিতে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি বলেছিলাম প্রাকৃতিক বিপর্যয় আল্লাহর পরীক্ষা, কিন্তু তাকে অবহেলা করা জঘন্য অপরাধ। এই পরীক্ষায় পরস্পরের পাশে দাঁড়াতে হবে। মূল দায়িত্ব ছিল সরকারের। হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখলাম সরকার আসে নাই, সরকার আসার প্রয়োজন নাই। জনগণের কাছে যাদের দায়বদ্ধতা নাই, জনগণের ভোটের যাদের দরকার নাই, সে সরকার জনগণের বিপদে আসবে কেন? তার তো আসার প্রয়োজন নেই, তাই তারা আসেনি। আমরা গিয়েছি, গোলা পানিতে নেমেছি, হাঁটু পানিতে নেমেছি, কোমর পানিতে নেমেছি মানুষের প্রতি দুঃখের অংশীদার হতে। তখনকার প্রধানমন্ত্রী তিনি হেলিকপ্টারে ঘুরেছেন, মাটিতে তার পা পড়েনি, পানি তো দূরের কথা। এ দিয়ে হবে না। এই দুটি বাংলাদেশে চোখের পানি মুছে দিতে হলে ওই পানিতেই নামতে হবে। আমরা পরোয়া করিনি জেল জুলুম হরানিকে, কারো রক্ত চক্ষুকে। আমরা আল্লাহর পর ভরসা করে বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথায় দৌড়াদৌড়ি করেছি। যেখানেই মানুষের বিপদ সেখানেই আমাদের উপস্থিতি। আমাদের সহকর্মীরা দারুণ ভাবে আমাকে ঋণী করেছেন। সামান্য একটু ইশারা দিয়েছি, ঝাঁপিয়ে পড়েছেন, আলহামদুলিল্লাহ। সেই সময়টা তো আর নির্বাচন ছিল না রে ভাই, সেই সময়টা ছিল মানবতা। আমরা ওই মানবিক বাংলাদেশটা করতে চাই। আমরা যুবক ভাইদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী, যুবতী বোনদেরকে বলবো তোমাদের কাছে আমরা ঋণী। আমরা 15.5 বছর লড়াই করেছি, আমরা কিছুই করতে পারি। জীবন দিয়েছি, আয়নাগরের সঙ্গী হয়েছি, পঙ্গু হয়েছি, জেলে গিয়েছি, দফায় দফায়, মায়েরাও গিয়েছে, এমনকি অবশ্য শিশু সহ জেলে যেতে হয়েছে। এমন দুর্ভাগ্য আমাদের, জাতিকে 15.5 বছরে এরকম ভোগ করতে হয়েছে। আসুন 15 তারিখের পরে একটু শপথ নেই না যে নিজে বদলেব, দেশকে বদলাই দেব। কথা দিচ্ছি আপনাদের টাকা আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। এই টাকায় হাত দিব না, চুরি করব না, লুণ্ঠন করব না, ব্যাংক খালি করব না, শেয়ার মার্কেট লুণ্ঠন করব না, চাঁদা তুলব না, দুর্নীতি করতে দিব না। আপনাদের টাকা আপনাদের কল্যাণে ব্যয় হবে ইনশাআল্লাহ। আপনাদের দাবি তখন আপনাদের চোখের সামনে বাস্তবায়িত হবে। আর আপনাদের ভোটে যদি আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ভাইয়েরা নির্বাচিত হন, তারা বছরে একবার কমপক্ষে তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যের তাদের আর্থিক হিসাব নিকাশ জনগণের সামনে উন্মুক্ত করতে বাধ্য। অন্যান্য ধর্মের ভাই বোনদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, বাংলাদেশ ফুলের বাগান, সব জাতের গাছ দিয়ে আমরা ফুল সাজাবো, বাগান সাজাবো ইনশাআল্লাহ। এখানে কারো যোগ্যতার ক্ষেত্রে তার ধর্ম কি, দল কি, গায়ের চামড়ার রং কি, মুখের ভাষা কি, এটা দেখা হবে না। এখানে দেখা হবে তার ওই কাজের যোগ্যতা আছে কিনা, তার মাঝে দেশের প্রতি কমিটমেন্ট, দেশপ্রেম আছে কিনা। যদি ওই দুই জিনিস থাকে, কাজ তার হাতে চলে যাবে ইনশাআল্লাহ। ধর্ম বর্ণের ভিত্তিতে কোনো ভেদাভেদ এখানে আমরা চলতে দেবো না। আমাদের জাতিকে আর বিভক্ত করতে দেবো না। জাতি ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতি দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য। আমাদের মায়েদের কি অধিকার নাই? তাদেরকে এই দায়িত্ব নেই? যারা মায়ের গায়ে হাত তুলে তারা কোন প্রজাতি আমি বুঝতে পারি। এরা কি মানুষ প্রজাতি না অন্য কোনো প্রজাতি? এই কয়েকদিন ধরে উৎপাত শুরু হয়েছে। আমরা চাই সবাই যার যার কর্মসূচি, পরিকল্পনা, বক্তব্য নিয়ে জনগণের কাছে যাক। যারা হাত তুলছে তারাও যাক, আমরাও যাব। ভালো মানুষ হব, ভালো মানুষের দেশ করব। যুবকদের হাতে বেকার ভাতা দিয়ে অপমানিত করব না, যুবকদের হাতে কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। এখানে স্পেশাল ইকোনমিক জোন, ডাবল রেল লাইন, নদী ভাঙ্গনের
উপযুক্ত ব্যবস্থা নেওয়া, তারপরে নকশিপল্লী গড়ে তুলে মায়েদেরকে স্বস্তির সাথে কর্মসংস্থানের সম্মানজনক ব্যবস্থা করে দেওয়া সহ মেডিকেল কলেজ হাসপাতালকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছায় দেওয়া, যে দাবিগুলো এখানে করা হয়েছে সবগুলা যৌক্তিক দাবি। এবার 11 দলীয় জোট এবং বিশেষ করে জামাতে ইসলামী যাদেরকে নির্বাচনে আমাদের প্রার্থী করেছে তাদের 62 ভাগ যুবক। এই বার্তা দিচ্ছি আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। আমার যুবকেরা কারো কাছে ভিক্ষা চায় না, কারো কাছে ভাতা চায় না। আমার যুবকেরা দেশ গড়তে চায়, হাতে কাজ চায়। ইনশাআল্লাহ কাজ পাবা, ইনশাআল্লাহ। আপনাদের ঋণ পরিশোধ করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। আপনারা গর্বে নিয়েছেন, বুকের দুধ দিয়েছেন, বুকের বিছনায় লালন পালন করেছেন। 1 সেকেন্ডের কোনো ঋণ পরিশোধের শক্তি আমাদের না, কিন্তু এরপরে আমাদের চেষ্টা করতে হবে। আপনারা গৃহে, চলাচলে, কর্মস্থলে, 3 জায়গায় সব কিছুর আগে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। আপনাদের সম্মান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। যোগ্যতার ভিত্তিতে আপনাদের হাতে দেশ গড়ার কাজও তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সব জায়গায় কাজ করবে। আল্লাহর নবীজির সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের মায়েরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করেছে। যুদ্ধের চাইতে কঠিন কোনো কাজ নাই। সব কাজে আপনারা অংশীদারিত্ব পাবেন ন্যায্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। আপনাদের অনেক হক এই সমাজে লঙ্ঘিত হয়। আমরা ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ দেন, আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, হক নিয়ে আপনার স্বামীও বসে থাকতে ওখান থেকে আদায় করে আপনার হাতে তুলে দেবেন। যার যে হক আছে সেই হক দেওয়া হবে। মাদেরকে যে জাতি সম্মান করতে জানে না, আল্লাহ তাআলা এই জাতিকে ভালোবাসেন। মায়ের ভালোবাসা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ তাআলা আজিম। Next level, well done, side by side, free.